বায়ার কি কারণে আপনার থেকে অর্ডার করছে না? এর কারণ অনেক সময় প্রাইসিং না, বরং আপনার নেগোসিয়েশন অ্যাপ্রোচ। অনেকেই ভাবেন বায়ার কোনো প্রোডাক্ট দেখলে আগে দামের কথা চিন্তা করে থাকে, কিন্তু ব্যাপারটা আসলে ওভাবে কাজ করে না। আপনার সাথে কনভারসেশন শুরুতে তারা ছোট কিছু বিষয় নোটিস করে থাকেন, যেমন আপনি কত দ্রুত তাদের রেসপন্স করছেন, আপনার নেগোসিয়েশন অ্যাপ্রোচ কতটা ক্লিয়ার। এই জায়গাগুলোতেই তারা বুঝে যায় আপনার সাথে কাজ করা সহজ হবে কিনা। আমার নিজের একটা এক্সপিরিয়েন্স বলি, দুবাইয়ের একজন বায়ার আমার সাথে কথা বলছিল, একই সাথে তিনি আরো বেশ কয়েকজন সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করছিল। কেউ কেউ তাকে প্রাইস কম দিচ্ছিল, কিন্তু রেসপন্স লেট করে করছিল। আর নেগোসিয়েশনও গোছানো ছিল না। এই জায়গায় আমি পুরো কনভারসেশনে তার সাথে কনফিডেন্ট ভাবে সবকিছু এক্সপ্লেন করেছি, প্রাইস থেকে শুরু করে পুরো ডেলিভারি টাইম পর্যন্ত। পরবর্তীতে তিনি আমাকে জানিয়েছিল তার সাথে আমার কমিউনিকেশনটা ইজি হতে তিনি কনফিডেন্স পেয়েছিল। আরেকটা কথা না বললেই নয়, বায়ারকে ফলো আপে রাখা অত্যন্ত জরুরি। যেমন আমি শুধু একবার কথা বলে কিন্তু থেমে যাইনি, সময় মতো বায়ারকে ফলো আপ করেছি, আপডেটস দিয়েছি আর কনভারসেশনটাকে চালু রেখেছি। কারণ অনেক সময় ফলো আপ না করার কারণে বায়ারের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে না। বায়ার আরেকটা জিনিস লক্ষ্য করে, সেটা হলো আপনার কথার সাথে কাজের মিল আছে কিনা। যেমন আপনি ডেডলাইন মেনটেন করতে পারছেন কিনা, বা প্রতিবার সেম কোয়ালিটি প্রোভাইড করতে পারছেন কিনা। অনেক সময় দাম নিয়ে আলোচনা আসে অনেক পরে, কারণ বায়ার যদি আপনাকে বিশ্বাসই না করে তাহলে দাম কম দিয়েও তাকে রাজি করানো যাবে না। মনে রাখবেন, বায়ার ইজ ওয়ান অফ ইউর ফ্রেন্ড।